নমস্কার। আজকাল পরশু অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা রয়েছি, পরিস্থিতি নিয়ে নতুন করে কিছু বলার নেই, তবে এই পরিস্থিতির মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলার রয়েছে, সেটা হচ্ছে সামনে ভালো একটা সময় রয়েছে এবং সেই সময়কে আমাদের কাজে লাগাতে হবে। এবার বিষয়, আপনি বাড়ি থেকে বেরোবেন না এই বার্তা আমাদের তরফ থেকে রয়েছে, তাহলে আপনি কিভাবে আপনার সমস্যার সমাধান করবেন বা বেরোলেও সেফভাবে কোথায় গিয়ে সমস্যার সমাধান করবেন, তার জন্য অবশ্যই পণ্ডিতজি খুব স্পেশালি আপনাদের জন্য কিছু ব্যবস্থা করেছেন। এক তো হচ্ছে তার নিজস্ব গৃহ মন্দিরে, অর্থাৎ সর্বমঙ্গলা দেবীর পুজো তিনি যেরকম করছেন, তার নিজ গৃহ মন্দিরে তিনি কিন্তু চেম্বার করছেন। আপনারা অনলাইনে ওনার সাথে যোগাযোগ করতে পারেন, অনলাইনে পুজো দেখার সুবর্ণ সুযোগ পেয়ে যাচ্ছেন। ওনার নিজস্ব বাড়িতে নিজস্ব চেম্বারে আপনি এসে কিন্তু সম্পূর্ণ একা এসে কিন্তু সামাজিক দূরত্ব বজায় রেখে অন্য কোনো মানুষের ভিড় এড়িয়ে আপনি কিন্তু নিজের সমস্যার সমাধান করতে পারছেন। এই কথাটা বর্তমানে সব থেকে গুরুত্বপূর্ণ কথা, কারণ ভিড় এড়াতে হবে আমাদের, এবং তার জন্য অবশ্যই পণ্ডিতজির এই বিশেষ ব্যবস্থা, এবং এই ব্যবস্থাকে আপনারাও কিন্তু স্বাগত জানিয়েছেন। আর অবশ্যই আমরা লাইভ অনুষ্ঠানে স্বাগত জানাবো সেই মানুষটিকে, যে মানুষটির প্রচেষ্টায় আমরা ভালো আছি, আমরা সুখে আছি, অর্থাৎ পণ্ডিতজি ভৃগুশ্রী জাতক। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং পণ্ডিতজির সামনে তো একটা ভালো শুভক্ষণ রয়েছে, কৌশিকী অমাবস্যা, কিন্তু যারা ভিড় এড়াতে চাইছেন, যারা ফাঁকায় ফাঁকায় আপনার সাথে দেখা করতে চাইছেন, ব্যবস্থা তো নিশ্চয়ই আছে। এখন আমি শুধু বারাসাতেই বসছি। বারাসাতে বলতে আমার বাড়ির নিচেই, বাড়িতেই চেম্বার বলতে পারেন, এবং নিজ গৃহ মন্দিরে আপনারা আসতে পারেন। আমি রোজই বসছি, এবং সকালে ফোন করে আসবেন, কারণ মানে বিশেষ করে আমি তো ভিড় করতে দেবো না। একদমই। ধরুন আপনাকে আমি টাইম দিলাম 12টায়, আর একজনকে টাইম দেবো 1টা বা 1:30টায়, মানে কারোর সাথে কারো দেখা হওয়ার সম্ভাবনাই থাকবে না, হবে না। এবং সম্পূর্ণ স্যানিটাইজের ব্যবস্থা আছে, সম্পূর্ণ রকম ব্যবস্থা আছে, এবং সেইভাবেই আপনারা মানে প্রবেশ করবেন, এবং তার পাশাপাশি আপনারা আপনাদের বিচার করিয়ে নিতে পারবেন। আমি সবসময় বারাসাতেই আছি এবং রেগুলারই চেম্বার করছি বলা চলে, আপনারা আসতে পারেন। অবশ্যই বিভিন্ন জায়গায় চেম্বার হলে আরেকটা বিষয় থাকে, কোনো হোটেলে বা কোনো দোকানে আমাকে বসতে হয়, সেখানে কিন্তু স্যানিটাইজার ব্যবস্থা করা সম্ভব নয়, বা সংক্রমণের একটা ভয় আমাদের থাকে। এটা নিজস্ব বাড়ি, এটা নিজস্ব মন্দির, নিজস্ব গৃহ মন্দিরে আপনি চেম্বার করেছেন। একজন আসলেন, দেখালেন, তারপর যখন সে বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে তার চেয়ার সমস্ত কিছুগুলো স্যানিটাইজ হয়ে যাবে। তার যে চেয়ারে বসেছিল সেই চেয়ারটাও স্যানিটাইজ হবে। একদম, সেই সমস্ত ব্যবস্থা আছে, এবং স্যানিটাইজ করে আবার কিন্তু নতুন একজনকে ঢোকানো হবে, এবং সেও স্যানিটাইজ হবে, সেই ব্যবস্থাও আছে একদম। এবং সেইভাবেই আমি ব্যবস্থা রেখেছি, কারণ আমাকেও তো মানে বিশেষ করে এই সমস্ত, আমিও তো সংক্রমণ তো আমারও হতে পারে, সেই ব্যাপারটা তো আমাকেও ভাবতে হবে না। সেই জন্য আমি সেইভাবেই ব্যবস্থা করছি, এবং তার টেম্পারেচার মেপে, এবং অক্সিমিটারও আছে, সেগুলোর ব্যবস্থা রেখেছি। সব রকম ব্যবস্থা আছে, সেগুলো করে একজন সেগুলো আপনাকে সব দেখে নেবে, তারপর আপনাকে প্রথমে স্যানিটাইজড হয়ে ওগুলো দেখে নিয়ে তারপরে ঢোকানো হবে, সেই ব্যবস্থা। আর যারা দূরে থাকেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা অনলাইনে আসুন, অনলাইনে সমস্ত ব্যবস্থা আছে। আমি সন্ধ্যে 6টার পর থেকে রাত্রি 9টা পর্যন্ত আমি অনলাইনে, বা রাত্রি 11টা পর্যন্ত আমি সার্ভিস দিচ্ছি অনলাইনে, যতক্ষণ বন্ধুরা থাকছে, যতক্ষণ আপনার প্রশ্ন, আপনার যা প্রশ্ন থাকবে আপনি সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। আপনি খাতায় লিখে রাখবেন, আপনি কটা প্রশ্ন করবেন, কী কী বিষয়ের প্রশ্ন করবেন, সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর পাবেন। আমি যেভাবে আমি সিটিভিতে লাইভ প্রোগ্রাম করি, বা আমাকে দেখেছেন অনেকেই ফেসবুক বা ইউটিউব লাইভ প্রোগ্রাম করি, যেভাবে করি সমস্ত বিস্তারিত আলোচনা করি একটা জন্মছক নিয়ে, আমি ঠিক সেভাবে আলোচনা করব। আপনাদের কখনোই মানে আপনারা আমার কাছে মানে প্রেডিকশানের ব্যাপারটা, বা আপনারা আমাকে যে পয়সাটা দেবেন, পারিশ্রমিকটা আমাকে দেবেন, সেটা যেন আপনাদের বিফলে না যায়, সেই ব্যবস্থা বা সেভাবে কিন্তু চিন্তাভাবনা করে আমি কিন্তু প্রেডিকশানটা করি। অর্থাৎ আপনি যাতে সম্পূর্ণ স্যাটিসফ্যাকশান হতে পারেন, যে না আমি পণ্ডিত ভৃগুশ্রী জাতকের দিকে আমি স্যাটিসফাইড, এই ব্যাপারটা কিন্তু আমি মাথায় রাখি সবসময়। কারণ সবসময় ক্লায়েন্ট দেখবো, আমি তার কাছ থেকে মানে প্রতিকার নেব, এই সমস্ত ব্যাপার আমার নেই। আপনি যা বলবেন প্রতিকার লিখে দেবো, আপনি আপনার পছন্দ মতো জায়গাও করাতে পারেন। আমি বলবো না কখনো যে আমার কাছেই করাতে হবে, তবে আমি একটা কথা বলবো, সামনে কৌশিকী অমাবস্যা, এই বিশেষ একটা দিন, বিশেষভাবে গ্রহ খণ্ডনে বা গ্রহগত দোষ থাকলে সেগুলো খণ্ডন করার একটা শুভ সময় বা শুভ তিথি, শুভ মুহূর্ত। এই সময়টাকে আপনারা কাজে লাগান,
এবং এই সময়টা কী কাজে লাগাবেন দেখুন, আমি জানি না অধিকাংশই তো মন্দির ফন্দির এখন বন্ধ, কে কোথায় কী করবে আমি জানি না। আমার গৃহমন্দিরে যে আপনারা দোষ কাটাবেন, আপনারা সম্পূর্ণভাবে ফেসবুক ইউটিউব লাইভে প্রোগ্রামটা দেখতে পারবেন। এবং আপনারা যারা আমার কাছে প্রতিকার করবেন তাদেরকে আমি একটা লিংক দেব, লিংক আপনারা সেই লিঙ্কটা পেয়ে যাবেন। ওই লিঙ্কের মাধ্যমে, সেই লিঙ্কটা যখন দেবো আপনাকে, শুধু আপনি দেখতে পাবেন আপনারটা, আর এই অন্য কেউ সেটা না। দেখতে পাবে না। লিঙ্ক দেবো, যেমন আমি যখন ফেসবুক লাইভ প্রোগ্রামগুলো করি তখন ওই লিঙ্কটা আমার কাছে আসে, সেই লিঙ্কটা আমি অপারেট করে সেখানে গিয়ে ঢুকে যাই। মানে আমার যদি কোনো গ্রহদোষ খণ্ডনের থাকে আমি আপনার সঙ্গে যোগাযোগ করব, অনলাইনে পুজো দেখতে পারবো, গ্রহদোষ খণ্ডন আমার হয়ে যাবে এবং আমার পুজোটি হলো কিনা অবশ্যই তা সেটাও আপনার আমি দেখে নাম নিতে গোত্র পারবো। দিয়ে পুজোটা হলো কিনা আপনি পরিষ্কার দেখবেন। যদি আপনি না দেখতে পারেন তারপরে ভিডিও পাবেন একটা, আপনার পুজোটা হলো যে তার একটা ভিডিও আপনি অবশ্যই পাবেন। একদম। এগুলো সব ব্যবস্থা আছে, কারণ এখানে কোনো ভাববেন না যে আমি পয়সা দিলাম যে আমার পুজোটা হলো না। লুকোচুরির কোনো লুকোচুরি বিষয় কোনো নেই। কারবার নেই এখানে, একদম। একদম পরিষ্কার পরিষ্কার। আপনি আপনার যে নামে যে পুজোটা হলো, আপনার যে গ্রহদোষ খণ্ডন হলো, সমস্ত কিছু ব্যাপারটাই আপনার কাছে ওপেন থাকবে, খোলা। এবং আপনি যখন দেবেন আর 5 জন সেটা দেখতে পারবে না, সেভাবেই কিন্তু ব্যবস্থা করা আছে। আর যারা এখন মানে বিশেষ করে এই গ্রহদোষ খণ্ডনের জন্য চিন্তাভাবনা করছেন, আপনারা এখন থেকে যোগাযোগ করুন। কারণ গত সোমবার পর্যন্ত আমি অনেক কাজ করেছি, গ্রহদোষ খণ্ডন করেছি। গত সোমবারেও আপনার বিশেষ বিশেষ কাজ ছিল, এই শ্রাবণ মাসের কালসর্পদোষ বা মাঙ্গলিক দোষ, অনেক দোষ খণ্ডন করা হয়েছে। আবার নেক্সট কাজ যেটা হবে সেটা হচ্ছে কৌশিকী অমাবস্যার দিন। এই দিনটাকে আপনার কাজে লাগান এবং এই দিনটা বিশেষভাবে শুভ দিন। এই দিনটাকে আপনাকে কাজে লাগাতে হবে। যদি আপনার মন, যদি আপনি স্যাটিসফাইড হতে চান আপনার পুজোতে, যদি আপনি দূরে থাকেন, ধরুন আপনি দিল্লি আছেন, ধরুন আপনি মধ্যপ্রদেশ আছেন, আপনি পাটনা আছেন, আপনার পক্ষে তো সম্ভব না চলে আসা, একদম আসা, হ্যাঁ। বা আপনি বিশেষ করে মেদিনীপুরে আছেন, আপনার পক্ষে সম্ভব না আসার, সেক্ষেত্রে কী করতে হবে আপনাকে, যখনই আপনি মানে পুজোটা আপনি দেখবেন, পুজোতে অঞ্জলি দেবেন বা এগুলো হচ্ছে আপনার ডাইরেক্ট আপনাকে লিঙ্ক দিয়ে দেবো একটা, ওই লিঙ্কের মাধ্যমে আপনি আপনার মোবাইলেই পেয়ে যাবেন লিঙ্কটা। আপনি ডাইরেক্ট আপনি সে অঞ্জলি দিতে পারবেন, আপনি আপনার যে গ্রহদোষ খণ্ডন হলো, আপনার নামে যে পুজো পাঠ হলো, সব কিছু আপনি দেখতে পাবেন, সমস্ত কিছু। এবং যারা আবার আমি বলবো আদার্স যারা আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই বা তারা কিন্তু আপনার ইউটিউবে সব প্রোগ্রাম দেখতে পারবেন, পুজো পাঠ সব কিছু দেখতে পারবেন আপনি। বাহ, এটা খুব ভালো দিক। হ্যাঁ, ইউটিউব, ফেসবুক লাইভ, ভিকুশ্রী জাতক। আর আমার মনে হয় যে এই পুজোগুলো প্রত্যেকে দেখা উচিত। পুজো দেখলেও একটা পুণ্যি লাভ করা যায় সেখানে যদি আমি আমার গ্রহদোষ খণ্ডন করি। কারণ এই যে কৌশিকী অমাবস্যার কথা আমরা বলছি পণ্ডিতজি, এটা তো আমাদের বছরে যে 12টা অমাবস্যা পাই তার মধ্যে একটা পাওয়ারফুল অমাবস্যা। অবশ্যই। যে কোনো রকমের সমস্যার সমাধান পাই আমরা এই অমাবস্যায় কাজ করলে। হ্যাঁ, যে কোনো গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে এই দিন হচ্ছে বিশেষভাবে শুভ। এবং কেউ আছে নাকি? হ্যাঁ। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, একটু কথা বলেই নি, তারপর বলুন। অবশ্যই আলোচনায় ফিরবো। কে আছেন বলুন? নমস্কার। হ্যাঁ, নমস্কার ম্যাডাম। হ্যাঁ, নমস্কার স্যার। বলুন বলুন, কে বলছেন? আমি আপনার বর্ধমান থেকে বলছিলাম। আমার নাম হচ্ছে সঙ্গীতা। আচ্ছা। আর আমার দাদা স্যারের কাছে গেছিলেন, হ্যাঁ। ওনার হাই স্কুলে হয়েছে। আর আমার ওই দাদার স্পোর্টসেই প্যারা টিচারের। হ্যাঁ, হ্যাঁ, আরেকবার একটু বলুন। আপনার দাদা এসেছিলেন এবং আপনার দাদা চাকরি পেয়ে গিয়েছেন, তাই বললেন তো? আমি শুনতে পেলাম না। স্কুলে টিচার হয়েছে। স্কুল টিচার? হ্যাঁ। আচ্ছা, বেশ, সরকারি চাকরি পেয়েছেন, ভেরি গুড, খুব হ্যাঁ, ভালো, সরকারি চাকরি। খুব ভালো খবর এটা। আর আপনি কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধেই জানবো। বলুন। আমার সম্বন্ধেই জানবো। আপনার ডেট অফ বার্থটা শুধুমাত্র বলুন, তাহলেই হবে। হ্যাঁ, 22/9/89। বলুন বলুন। 22/9/89, 22 22/9/89। টাইম বলুন। আর টাইম হচ্ছে সকাল 6টা, 6:30। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে মুম্বাই। আচ্ছা, জন্মবার কি ছিল? শুক্রবার? ফ্রাইডে। কন্যা লগ্ন, মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্রে, দেবগণ। জানতেন?
স্যার। কন্যা লগ্ন, মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র, দেবগণ, জানতেন তাই তো? হ্যাঁ স্যার, লিখে নিয়েছি। আচ্ছা আচ্ছা, এক মিনিট ধরুন, আমি একটু দেখে নিচ্ছি। একদম রাশি লগ্নগুলো একটু নোট করে রাখবেন, তাহলে কিন্তু পরবর্তী সময় আপনাদেরই কিন্তু সুবিধা হবে। আপনার হ্যাঁ। জন্মকালীন বুধ রেট্রোগ্রেড অবস্থায় ছিল, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। আপনার মিথুন লগ্ন, লগ্নে রবি বুধ মঙ্গল, অর্থাৎ চতুর্থভাবে শনির অবস্থান। আচ্ছা, সপ্তমপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, সপ্তম, অষ্টম, নবম, দশমভাবে বৃহস্পতি চন্দ্রের অবস্থান, দ্বাদশভাবে কেতুর অবস্থান, শুক্র স্বক্ষেত্রে অবস্থান করছে, শনির স্বক্ষেত্রে দৃষ্ট, বৃহস্পতি স্বক্ষেত্রে দৃষ্ট, বৃহস্পতি শনির গুরু সৌরী যোগ। আচ্ছা, বৃহস্পতি চন্দ্রের জীব যোগ এবং লগ্নে হচ্ছে রবি বুধের বুধাদিত্য যোগ। এবার আমি একটু জন্মছকের আপনার দেখে নিচ্ছি, বর্তমানে মহাদশাটা দেখে নিচ্ছি। এখন বর্তমানে বৃহস্পতিরই মহাদশা চলছে আপনার, এবং এই বৃহস্পতির মহাদশা এবং অন্তর্দশা থাকবে হচ্ছে আছে আপনার এখন বর্তমানে চন্দ্রের অন্তর্দশা। নেক্সট 2021 জুন থেকে আপনার মঙ্গলের অন্তর্দশা শুরু হবে। শুনুন, এই জন্মছক অনুযায়ী আপনার এডুকেশনের জায়গা কিন্তু ভালো পাচ্ছি, কারণ আপনার জন্মছক অনুযায়ী চতুর্থ পঞ্চমের রাজ্য, লগ্নেই বুধাদিত্য যোগ এবং কর্মভাবে অর্থাৎ কর্মস্থানে আপনার বৃহস্পতি চন্দ্রের জীবযোগ। কর্মস্থানে বৃহস্পতি চন্দ্রের জীবযোগ কিন্তু কর্মজীবন হয় এবং কর্মজীবনে সাফল্য আসে। এখন হচ্ছে বৃহস্পতি চন্দ্রের দশান্তদশা, এই সময়টা আপনার পক্ষে খুব ভালো, এবং আগামী বছরের জুন মাস পর্যন্ত এই সময় কিন্তু ভালো কিছু একটা হঠাৎ কিছু পাবেন, সাফল্য যে কোনো দিক থেকে। সেটা হচ্ছে কর্মের দিক থেকে পেতে পারেন, বা পারিবারিক দিক থেকে কিছু পেতে পারেন, অথবা আপনার কি বিবাহ হয়ে গেছে? না স্যার, বিবাহ এখনো হয়নি, এটাই ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, বিবাহ হয়নি। এটা কি প্রশ্ন ছিল কি? স্যার অ্যাকচুয়ালি কোশ্চেন হচ্ছে যে আপনি যেহেতু বললেন যে আমি পড়াশোনা করেছি, হ্যাঁ স্যার, আমি অলরেডি MA ইন হিন্দি অনার্সে অলরেডি বিএড করা, মানে যেটা বললেন একদম ঠিক, আর এটার মধ্যে কিছু ভুল নেই। আর সেকেন্ড কোশ্চেনটা স্যার, আমি অলরেডি মানে কন্ট্রাকচুয়াল টিচার, আমি সেই জায়গাটা গভর্নমেন্ট হবো কিনা। আর সেকেন্ড কোশ্চেন স্যার, নিশ্চয়ই বয়সটা তো হয়েছে, বিয়েটার জন্যই আমার জানা দরকার। আচ্ছা আচ্ছা, এই দিকগুলো নিয়েই কিন্তু আলোচনা করলেন আচ্ছা আচ্ছা, পণ্ডিতজি। দেখুন আমি একটা কথা বলবো আপনাকে। আপনার এখন বর্তমানে যে সময়টা চলছে, এটা হচ্ছে বৃহস্পতি এবং চন্দ্রের দশা অন্তর্দশা। বৃহস্পতি এবং চন্দ্র আপনার কর্মস্থানের অর্থাৎ কর্মভাবে দশমভাবে অবস্থান করছে, বৃহস্পতি চন্দ্রের জীবযোগ। এবং আমরা জানি যে বৃহস্পতি চন্দ্র দ্বারা দুখানি যোগ, মানে বিশেষ করে জীবযোগ এবং গজকেশরী যোগ, এই মানে দুটি যোগ শুভ যোগের সৃষ্টি হয় বৃহস্পতি এবং চন্দ্রের দ্বারা। এবং 3 নম্বর যে যোগটা সৃষ্টি হয় সেটা বলে হংসযোগ। এই যখন এই হংসযোগ বা জীবযোগ অথবা এই গজকেশরী যোগ, এই যোগগুলো বৃহস্পতি চন্দ্র দ্বারা যখন সূচিত হয়, তখন যদি জাতক জাতিকা এই বৃহস্পতির দশা বা চন্দ্রের অন্তর্দশা বা চন্দ্রের দশা বা বৃহস্পতির অন্তর্দশা আসে, তখন তাদের জীবনে কিন্তু আমি মনে করি সেই সময়টা তাদের শ্রেষ্ঠ সময়। আপনার যে এখন সময়টা চলছে আগামী বছরের জুন মাস পর্যন্ত চলবে, এই সময়টা আপনি শ্রেষ্ঠ সময় ধরে নিতে পারেন। এই সময়টা আপনি হঠাৎ কিছু সাফল্য পাবেন, আপনি কর্মের দিক থেকে সাফল্য ভালো আসবে, অথবা আপনার বিবাহ সংক্রান্ত শুভাশুভ যোগ আসতে পারে। আচ্ছা, আমার কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আমি কিন্তু ব্যাপারটাকে আপনাকে খোলামেলা আলোচনা করলাম যে কেন পাবেন আপনি। এবং বৃহস্পতি হচ্ছে আপনার কেন্দ্রপতি কারক গ্রহ, আর চন্দ্র হচ্ছে আপনার একাদশপতি কারক গ্রহ। এই সময় হঠাৎ অর্থনৈতিক সাফল্য আসে, সেটা পাবেন। আর আপনার নবাংশ চার্ট অনুযায়ী বিশেষ করে কিন্তু আপনার ম্যারেজ লাইফের দিক থেকে সেরকম বড় কোনো সমস্যা আসবে না আশা করি, ঠিক আছে? আর স্যার একটা প্রশ্নই ছিল স্যার, আপনি তো বললেন বিবাহিত লাইফটা মানে কোনো প্রবলেম হবে না, তো স্যার আমি মানে আমার জন্য কেমন ছেলে দেখা হবে স্যার? অনেক ছেলেই তো আসছে, কিন্তু কেমন ছেলে, কেমন ছেলে, সে কোথায় থাকে, সে চাকরি করবে না ব্যবসা করবে, আমাদের মেয়েদের মনে প্রশ্নগুলো থাকে। কিন্তু না না না, ব্যবসাটা না, কিছুই না, বাস যেন ছেলেটা, আপনিও তো মানে জানেন একটা মেয়ের প্রবলেমটা কি, এবার ছেলেটা ঠিক মতন থাকে, এর থেকে বেশি আর কোনো প্রশ্ন নেই। আমি যত স্যার অ্যান্সার দিয়েই দিল যে আমি চাকরির দিকে না হলে কোনো এক জায়গায় পেতে পারি, বাস আশীর্বাদ থাকলে আমি যেন পেয়ে যাই, আর যেন স্যারকে দিয়ে মিষ্টি খাওয়াতে পারি।
দেখুন, আমি একটা কথা বলবো আপনাকে। আপনি বিবাহের ব্যাপারে হ্যাঁ যখনই এগোবেন, সেই ছেলেটি আপনি ভালো চাকরিজীবী ছেলেই হবে। কারণটা কি, আপনার সপ্তম ভাবপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতি আপনার দশমে কেন্দ্রভাবে অবস্থান করছে। আমার কথা বুঝতে পেরেছেন তো? এবং তার কিন্তু মানে বিশেষ করে কর্মযোগ, চাকরি হবে, সে সরকারি হতে পারে বা বেসরকারি হতে পারে, কিন্তু ভালো কিছু চাকরি বাকরির যোগ থাকবে সেই ছেলেটির। মানে অর্থ ভালো রোজগার করবে। অর্থনৈতিক ভাগ্য বা কর্মভাব তার ভালো থাকবে। আপনার দাম্পত্য, কারণ শুক্রও কিন্তু আপনার স্বক্ষেত্রে অবস্থান করছে, চন্দ্র হচ্ছে আপনার বৃহস্পতিযুক্ত অবস্থায়, এবং মঙ্গল কিন্তু আপনার লগ্নভাবে অবস্থান করছে, স্বক্ষেত্রে দৃষ্ট। এবং আমরা যেটাকে দেখি, কোনো জাতক জাতিকার জন্মছকের ম্যারেজ লাইফের দিক থেকে সমস্যা কোথা থেকে আসে, মঙ্গল যদি অশুভ অবস্থা থাকে বা শুক্র যদি অশুভ অবস্থা থাকে, আপনার জন্মছকে সেরকম খারাপ কিছু পাচ্ছি না। নবাংশে আবার শুক্র তুঙ্গি আছে, ভালো জন্মছক। এই কিন্তু বিয়ের আগে কিন্তু জটক বিচারটা করতেই হবে। সেটা আমি আমার মনে হয় সবসময় এটা করা দরকার, কারণ আপনার জন্মছক আমাদের হাতে আছে, পণ্ডিতজির হাতে আছে। এবার আপনার হবু বরের জন্মছক তো ওনার হাতে নেই, তাই সেই জন্মছকটা দেখার প্রয়োজন, আপনার জন্মছকের সাথে ম্যাচিং এর প্রয়োজন। জটক বিচারের বিভিন্ন দিক হয়, ওই ওপরে উড়ো উড়ো ভাবে যেগুলো কম্পিউটার বিভিন্ন অ্যাপসে আজকাল হয়, ওরম ভাবে কিন্তু জটক বিচার হয় না। তো সম্পূর্ণ একটা বিচারের জন্য, এবং পণ্ডিতজি এমন একজন মানুষ, আমাদের জন্য ভীষণ লাকি পণ্ডিতজি, কারণ আমি পণ্ডিতজির কাছ থেকে সবসময় পজিটিভ এনার্জি পেয়েছি, আপনারাও পেয়েছেন, খুব ভালোটা শোনার মতন একটা আগ্রহ পেয়েছি। এবং নেগেটিভ দিকগুলো থাকতে অবশ্যই পারে, প্রত্যেকের জন্মছকে থাকবে, কিন্তু সেগুলোকে কিভাবে সরিয়ে দেওয়া যায় অতি সহজে, সেই অ্যাডভাইসটাও কিন্তু পেয়েছি। যোগাযোগ করতেই হবে, লাইভ অনুষ্ঠানে ফোন পান বা না পান, নিজেকে ভালো রাখার জন্য নিজের স্বার্থে যোগাযোগ করুন। কেউ আছেন? নমস্কার। নমস্কার ম্যাম, কে বলছেন? আমি বহরমপুর থেকে বলছি, চয়ন কুমার সাহা। ওকে, বলুন চয়ন বাবু, অনুষ্ঠান কেমন লাগে? অনুষ্ঠান খুব মানে ভালোই লাগে। আর আমার পাড়ার একটা দাদা গেছিল স্যারের কাছে, তো ওইখান থেকে আমি মানে খোঁজ নিয়ে এই স্যারকে, মানে পাড়ার দাদা কেমন আছেন? দাদা এখন ব্যাংকে চাকরি করছে। আরে বাবা, প্রথম জন পেলাম স্কুল টিচার, আর দ্বিতীয় জন পেলাম ব্যাংকের চাকরি, মানে সব আজকে কার জন্য জানবেন? দারুণ চাকরি। আমি নিজের সম্বন্ধে জানবো স্যার। বলুন, ডেট অফ বার্থ বলুন। আমার 13/11/97। 13? 13 নভেম্বর 1997। সময়টা? সময়টা রাত্রি 11:55। রাত্রির 11:55। জন্মস্থান কোথায়? জন্মস্থান বহরমপুর, মুর্শিদাবাদে। বহরমপুর, তাই তো? এক মিনিট ধরুন। জন্মবারটা কি বৃহস্পতিবার? হ্যাঁ স্যার, বৃহস্পতিবার। সিংহ লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র, নরগান, জানতে? হ্যাঁ স্যার, জানতাম এটা। আচ্ছা, এবার একটু তুমি ধরো, আমি জন্মছকটা দেখে নিচ্ছি। তোমার জন্মকালীন শনি বকরি অবস্থায় ছিল। আচ্ছা, সিংহ লগ্ন, লগ্নে রাহুর অবস্থান, চতুর্থে বুধের অবস্থান, পঞ্চমে শুক্র মঙ্গল, সপ্তম অষ্টম নবম ভাবের অধিপতি কারক গ্রহ হচ্ছে মঙ্গল, আর দশমপতি কারক গ্রহ হচ্ছে শুক্র, অর্থাৎ নবমপতি দশমপতির রাজ্য। দশমপতি তোমার পঞ্চম ভাবে অবস্থান করছে, বৃহস্পতি শনির ক্ষেত্র বিনিময় যোগ, রবি তোমার লগ্নপতি কারক গ্রহ নিচস্থ, এবং রবি চন্দ্রের সমসপ্তম যোগ। ঠিক আছে, এবার আমি একটু আসছি বর্তমানে মহাদশাটা দেখে নিচ্ছি। তোমার মহাদশা এখন বর্তমানে চলছে হচ্ছে চন্দ্রের মহাদশা। চন্দ্রের মহাদশাটা তোমার ভালো নয় গো। আচ্ছা, কেন ভালো না, কী খারাপ হবে সবই বলবো। এখন তোমার জন্মকালীন বুধ তোমার বর্গোত্তম অবস্থায় ছিল, তার পাশাপাশি তোমার শনি হচ্ছে নবাংশে স্বক্ষেত্রে অবস্থান করছিল, এবং বৃহস্পতি হচ্ছে তোমার নবাংশে তুঙ্গি অবস্থায় আছে। ঠিক আছে, শোনো, তোমার জন্মছক অনুযায়ী তোমার এডুকেশনের জায়গা কিন্তু ভালো। বৃহস্পতি এবং শনির কিন্তু ক্ষেত্র বিনিময় যোগ। ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে মঙ্গল, কর্মপতি কারক গ্রহ হচ্ছে শুক্র, ভাগ্যপতি কর্মপতির রাজ্য। তাতে কি হয়, তাদের কর্মজীবন ভালো হয়। এবার আমি আসছি একটা একটা করে। হ্যাঁ, ঠিক আছে, তোমার এডুকেশনের জায়গায় আমি বারবার বলছি ভালো। এবং তোমার দশমপতি কারক গ্রহ হচ্ছে এই শুক্র, তোমার পঞ্চমভাবে অবস্থান করছে। তোমার জন্মছক অনুযায়ী কিন্তু
যেহেতু তোমার শুক্রের মহাদশায় জন্মছক অনুযায়ী তোমার টেকনিক্যাল লাইনে পড়াশোনার ক্ষেত্রে সাফল্য ছিল। আচ্ছা, এই 2019-এর এপ্রিল মাস থেকে এই চন্দ্রের মহাদশা থেকে তোমার সময় কিন্তু ভালো না। মানসিক অস্থিরতা, হতাশা, অবসাদ এবং কর্মজীবনের দিক থেকেও কিন্তু নানাবিধ সমস্যার জটিলতা থাকবে। মায়ের শারীরিক বিড়ম্বনা দেবে এবং নানাবিধ সমস্যা কিন্তু তোমাকে আস্তে আস্তে 2019-এর এপ্রিল থেকে পাচ্ছি। এবং এই ধরনের সমস্যা তোমাকে 2022 সালের মার্চ মাস পর্যন্ত থাকবে, তোমার খুবই খারাপ থাকবে 2022 সালের মার্চ মাস পর্যন্ত। আচ্ছা, এবং কর্মজীবনের দিক থেকেও তোমার স্যাটিসফ্যাকশন থাকবে না। বলো এবার। শুনবো, পড়াশোনা থেকে শুনবো। হ্যাঁ ম্যাম, আমি স্যার এখন বিটেক আমি গ্রাজুয়েশন পাস করলাম এই ইয়ারে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। ওকে, তো আমি ভাবছি স্যার এবার এমটেক বা এমবিএ করব না ডাব্লিউবিসিএস এর জন্য খাটবো, মানে কোনটা গেলে বেশি মানে ভালো হবে? এমবিএ করো। এমবিএ মানে এখন পড়াশোনাটা করাই ভালো, যেহেতু 22 সাল পর্যন্ত একটু সময়টা একটু নড়বড়ে আছে। পড়াশোনাটা সেরে নাও। হ্যাঁ বলো। গভর্নমেন্ট সাইডে জব হবে না প্রাইভেটে? এই দিকগুলো তো এভাবে দেখো, আমি আলোচনা সরকারি হয় চাকরির না। কথা তোমাকে বলবো না, ও তবে হ্যাঁ একটা কথা সবসময় বলে রাখতে পারি, তোমার এই চন্দ্রের মহাদশায়, ঠিক আছে, এই সরকারিমূলক চাকরিটা ক্ষেত্রে খুব বাধা আসতে পারে। কিন্তু এমনিও সরকারি চাকরিতে সবারই বাধা সমস্যা আসবে, আসতে পারে, কারণ এই সমস্যা। দেখো একটা আমি বারবার একটা কথা বলবো, প্রত্যেককেই বলবো যে মানুষের জন্মছক ভালো থাকতে পারে, খারাপ থাকতে পারে, তাই তো? এবং খুব ভালো ছক যারা, তারা কিন্তু জীবনে প্রতিষ্ঠা পায়, কিন্তু তারা কি সারা জীবনই ভালো থাকে? তাদের জীবনে কি কখনো কোনো রকম সমস্যা আসে না? একদমই বাস্তব। প্রত্যেকের জীবনে সমস্যা আসতেই পারে। তো সমস্যাটা কখন আসে? যখন তার খারাপ সময়, তোমার সময়টা খারাপ, চন্দ্রের মহাদশা তুমি ভালো দেবে না। অতএব তুমি এমবিএ করো, পড়াশোনাটা করো, ওই 22 সালের মার্চের পর ওই সময় থেকে ধীরে ধীরে সাফল্য তুমি পাবে কর্মজীবনের। এখন তুমি পড়াশোনার উপরই থাকো, একদম, কারণ একদম। বুধ তোমার জন্মকালীন বর্গোত্তম অবস্থায় আছে, এবং বুধ হচ্ছে তোমার দ্বিতীয় প্রতি একাদশ প্রতিকারক গ্রহ, এবং বুধ তোমার চতুর্থভাবে অবস্থান করছে, চতুর্থ স্থানে বিদ্যাস্থানে, এবং বিদ্যাস্থানে বুধ অবস্থান করছে, এবং এই বুধ তোমার জন্মকালীন বর্গোত্তম আছে। অতএব তোমাকে এমবিএ পড়াটাই ভালো হয়। এই আর সময়টা প্রশাসনিক লেভেলে কর্মজীবনের জন্য যদি চিন্তা ভাবনা করছো, আমার মনে হয় সেটা হবে না। প্রশাসনিক দিকটা হবে না। না। ওকে, বেশ, সঙ্গে থাকো। তবে একটা জিনিস ভালো, কি বলতো, পণ্ডিতজি তোমাকে বললো যে 22 সাল পর্যন্ত সময় খারাপ, তারপর সময় কিন্তু ভালো আসবে। এটা যদি উল্টো বলতো, এখন তোমার সময় ভালো, 22 সালের পর থেকে খারাপ আসবে, আমার মনে হয় সেটা অনেক বেশি টেনশনের হতো। খারাপ সময়টা পার করে নেওয়া ভালো। যাই হোক, তবে আমি একটু পণ্ডিতজি- কয়েকটা উপাচার হ্যাঁ বলবো। হ্যাঁ, একদম শুনে নি সেটা সেগুলো। হচ্ছে কৈশিক অমাবস্যাতে কি কি করবেন। সময় খুব অল্প আছে, সবসময় রাখবেন কৈশিক অমাবস্যার দিন তো অবশ্যই নিরামিষ খাবেন যতক্ষণ অমাবস্যা থাকবে, অর্থাৎ তারপরের দিন বুধবার 8টা 23 মিনিট পর্যন্ত অমাবস্যা থাকবে, এবং সেই সময় পর্যন্ত মানে আপনারা নিরামিষ খাবেন, অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার খেতে পারলে খুব ভালো হয়, এবং তার আগের দিন সোমবার খেতে পারলে আরও ভালো হয়, কারণ হ্যাঁ, শেষ সোমবার। একদম একদম। যাই হোক, এবং দেহ মন পবিত্র রাখবেন, ঈশ্বরের চিন্তা সবসময় করবেন, পাপ কাজ করবেন না সেই দিনটা অন্তত, কৈশিক অমাবস্যার দিন। আর যেগুলো করতে হবে উপাচার, একটি শুকনো নারকেল নেবেন, নারকেলটি কোনো জল থাকবে না, সে নারকেলে ফুটো করবেন, ওপরটা ফুটো করে কিছু চিনি দেবেন, চিনি দিয়ে সেই নারকেলটা কিছুটা দূর বাড়ি থেকে সেখানে পুঁতে দেবেন, এবং সেই গর্তটা যেখানে গর্ত করে চিনি দিলে সেটা উপরের দিকে থাকবে, এবং আপনি যখন পুঁতে দেবেন কেউ যেন না দেখে আপনাকে। এটা অবশ্যই করতে হবে সন্ধেবেলায়। ঘরের সদরে অর্থাৎ দরজার পাশে দুটো প্রদীপ জ্বালাবেন, সেটা হচ্ছে তিলের প্রদীপ। আর একটি কাজ করে কী করবেন, 1 চামচ দুধ জলাশয়ে, নিকটবর্তী কোনো জলাশয় বা বাড়িতে কুয়ো থাকলে কুয়োতে ফেলে দেবেন। এবং আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে মধু, কেশর, লাল চন্দন এবং কর্পূর সহযোগে আপনি সন্ধেবেলা, ওই কৌশিক অমাবস্যার সন্ধেবেলা সদর দরজায় একটি ওং চিহ্ন লিখবেন, ওং লিখবেন, সদর দরজায় ওং লিখবেন। যাই হোক, আজকে হাতে সময় একদম নেই পণ্ডিতজি, তবে ওনার নিজস্ব চেম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, অনলাইনেও কিন্তু অবশ্যই যোগাযোগ রাখতে পারেন। পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবারও বিস্তারিত আলোচনায় ফিরবো। প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার।